গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই যে আমার মিঠি মা চলে এসেছে, এইমাত্র ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, কখনো একটু ঘুমাচ্ছে, কখনো আবার জাগছে একটু। ওই বিছানার থেকে ওই দিক থেকে ঘুরে এসে এদিকে এসে শুয়েছিল। তো আজকে চাটা আমি করে নিয়ে এসেছি, ছেলেকে দিয়ে আসলাম, ওই ঘরে খাচ্ছে, ও পড়তে যাবে, পড়তে বসেছিল। আর এখন আমরা চা নিয়ে এসেছি, এদিকে 2 কাপে চা আনতে হয়েছে, বুঝেছ? না হলে পরে আবার হয়ে যাবে, সোনা মাটা বলবে আমারটা কোথায়। তো এখনও বিছানা কিছু তুলিনি, এমনি ঘর দোর ঝাড়পাট দিয়েছি, চাটা করে নিয়ে আসলাম, ছেলে বেরিয়ে যাবে। একটু প্রজেক্টের কাজ বাকি ছিল, ওটা করছিল, তা চাটা আজকে ওকে করতে হয়নি, আমি করে নিয়েছি। আর এখন হচ্ছে ওই পাশে সব জামা কাপড় রয়েছে, কিছু শুকাচ্ছে না, আর কিছু কাচবো। আর গোছানো জামা কাপড়ের উপরে ওরকম কিছু রাখা রয়েছে, তা কিছু কাচবো, ওখান থেকে নিয়ে সরাবো, তারপর গোছগাছ হবে আস্তে আস্তে। তো বন্ধুরা, কাজ হলো, আর বাসন কোসন মেজে ঘরদোর মুছে স্নান করলাম, আর ওই ঘরে ফ্যান চালিয়ে দিয়ে এসেছি, রান্না করবো, ছেলে স্কুল যাবে। আজকে করবো সুজি রুটি। হ্যাঁ দাদাভাই, দুষ্টু করলে বকবো না। তো সুজি প্রায় হয়ে এসছে বন্ধুরা, হালকা ভেজেছি, সুজি বেশি ভাজিনি, কেন মেয়ে একটু খাবে, তো বেশি ভাজলে ও খাবে না। তো আজকে এর মধ্যে কিচ্ছু দিইনি, এলাচটাও দিইনি, ভুলে গেছি, দিয়ে দিই একটু ফাটিয়ে সব। হ্যাঁ, এই একটাই এলাচ দিয়ে দিলাম, দেরি হয়ে গেছে, প্রথমে ঘিয়ের মধ্যে দিলে ভালো হতো। আর তেজপাতাও দিইনি। আমরাই তো খাও, আর অত বাহার করে কোনো লাভ নেই। তো এখন খেতে দিয়ে দেবো ওদের। মেয়ের জন্য একটু ম্যাগি করলাম, কারণ মেয়ে মিষ্টিটা সকালবেলা যদি না খেতে চায়, আবার একটা ম্যাগি করে নিলাম, দেবো খেতে, তারপর যাবো ভাত বসাতে। লাইটটা অফ করে দিয়েছে ঘরেতে, জানলা মানলা বন্ধ করে। ও, তো ছেলে চলে গেল স্কুলে, এখন ভাত বসাবো। আর মেয়ের বায়না হয়েছে পড়বে, পড়াশোনা চলছে, লেখালেখি চলছে। এখন যাব ভাত বসাতে, কতগুলো কাচবো, বলছি, দাঁড়াও না বন্ধুরা। এই যে চেয়ারের উপর সব রয়েছে গোছানো, এগুলো সব কাচবো, কাচতে যাবো। বাইরে ভিজেগুলো মেলে দিয়ে এসছি, দেখছি অন্ধকার অন্ধকার করছে। হ্যাঁ, তুমি পড়ি দাও আমাকে। এটা বর্গির জ, এটা তো বর্গির জয়ে জাহাজ ভাসে সাগর জলে। সাগর না, সাগর জলে, সাগর জলে, সাগর না, সাগর। হ্যাঁ, ভালো করে বসো। কোনটা? ওটা পরে আসবে, এখন এটা আসবে, কানাই আসবে। বলো, ঝাড়ু হাতে এলো কানাই, নিয়তে নিয় চড়ে নাচছে দু ভাই, টয়ে টিয়া পাখি ছোট্টি লাল, ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল। গুড। তো তুমি হাত দিচ্ছ না কেন, আঙুল দিচ্ছ না কেন? ঠাকুর দাদার শুকনো গাল। আচ্ছা, তো আজকে বন্ধুরা ভাতটা বসাতে দেরি হয়ে গেল, এখন বাজে 11:30। ওই যে টিফিন সারার পরে একটুখানি বসলাম ফোনটা নিয়ে। আর মেয়ের আজকে খুব পড়ায় মতি, পড়াশোনা করে উঠে ওই যে ওখানে বিছানার মধ্যে বই খাতা রেখে দিয়েছে, আর এখানে খেলছে। কই দেখি, হেঁচকি উঠে যাচ্ছে সমানে। জল খাওয়ালাম আমি একবার, আর বেশি খেলো না, 1 ঢোক জল খেলো, আর খেলো না। তো ভাতটা বসিয়ে দিই এখন, ছেলে তো আবার আসবে টিফিনে খেতে।
এই ভাত বসিয়ে দিয়ে যাবো জামা কাপড় কাচতে। তো বন্ধুরা আজকে গাঠি কচু রান্না করবো, আর গাঠি কচু দিয়েছি সেদ্ধ করতে। এই যে গাঠি সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখন কাটবো আলু আর ভেন্ডি করবো সর্ষে দিয়ে। সেই জন্য ভেন্ডিটাও কেটে রেখেছি ধুয়ে। মেয়ের রাগ হয়ে গেছে, চলে গেছে ওই ঘরে। আর এত গরম, দুনিয়ার জামা কাপড় সব কেচে দিয়ে আসলাম। না না বকে দিনি, তুমি বটি রয়েছে না, মানে সামনে বটিটা নিয়ে বসে আছি তো, আর ও কি করছে সেই কাদের উপরে মানে উঠে পড়ছে, তা বটির মধ্যে পড়ে যাবে না। ঠিক আছে, রান্নাটা সাড়ে দাদা চলে আসবে, কাজতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা এখানে আলু আর গাঠি কচু ভেজে রেখেছি। আর আজকে তরকারিটা গাঠি কচু তরকারিটা নিরামিষ করবো না, একটু আদা পেঁয়াজ রসুন দেবো। চিংড়ি মাছ তো পেলাম না। আর এখানে দিয়েছি তেজপাতা জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার মশলাটা বাটবো। এখানে বা পড়ে যাবে ওখানে কালো জিরেগুলো সব। তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়েছে সামান্য আদা রসুন বাটা, একটু জিরের গুঁড়ো দিলাম আজকে, আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। তো মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছিলাম জল দিয়ে, জলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিল। তারপরে গাঠি কচুটা আর আলুটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে কষিয়ে ভালো করে জল ঢেলে দেবো। একদম ভুলিস না চকলেটের কথা। হ্যাঁ চকলেটের কথাই ভোলে না। তো বন্ধুরা ছেলে এসছে, খেতে দেবো। এই যে ভেন্ডির ঝাল করেছি, আর এই লাল লাল গাঠি কচুর তরকারি, আর বাবানের জন্য একটা ডিমের অমলেট করে রেখে দিয়েছি। ওর বোন আবার এখান থেকে নিয়ে খেয়েছিল একটু। আর আমরা যখন খাবো তখন আবার করে দেবো। এই এক হাত দিয়ে ভাত বাড়া যাবে না, দিয়ে দেবো, করে দেবো। তাহলে আমি রাখলাম, তুই নিয়ে নিস। হ্যাঁ কি ছোট জুতো। আর তো বন্ধুরা কাজ আর শেষ হয় না। মেয়েকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছে, ও চুলও আশ্রায়নি, একটু টিপও পরায়নি, খালি মনে করছে এই কাজটা করিনি ওই কাজটা করিনি। হ্যাঁ এই সব খালি মনে হচ্ছে কি না করলে তো অসুবিধা। ছেলেটা খাবে, ওর জন্য ডিমের অমলেটটা করে রাখলাম, আমাদের করলাম না। আবার মেয়ের জন্য একটা গিয়ে ডিম সেদ্ধ দিয়ে আসলাম, কেন গাঠি কচু তরকারি দিয়ে ও হয়তো খাবে না। আর মাছ ফাছ কিছু পেলাম না, যা মাছ ছিল এখানে আমি গিয়েছিলাম বাজারে, ওই গাঠি কচু কাটতে বসেছিলাম, দেখলাম যে কিছু কচু পচা। বেরিয়েছিস? ঠিক আছে। স্যাররা কিছু বলছিল তো। এই বোনের কাজলটা দেখেছি এখানে পোষা করার সময়, এবার টিপ পরাবো কি করে ওকে? পাচ্ছি না। হ্যাঁ আসো। ভিজে গেছি একদম। এই তো ওই সকালবেলা স্নান করে নাইটিটা যেটা পরেছিলাম ওইটা পরে কেচে দিলাম। আমি ভেবেছিলাম কি ওটা চেঞ্জ করে যাব কাচতে, তা ভুলে গেছি, কাচতে গিয়ে ভিজে গেছি। সেটাকে এখন ধুয়ে দিলাম, এমনি রেখে দিয়েছিলাম। মেয়েকে স্নান করাতে গেলাম, মেয়ে দিল জল ছিটিয়ে, যেটা পড়ে আছে এটাও ভিজে। তাই ভাবলাম একবারে চেঞ্জ করব। আগে ওই এঁটো কাটা বাসন কোসন মেজিনি, ঘরটার মুছিনি, গ্যাস ট্যাস মুছলাম, এঁটোর বাসনগুলো মুছলাম, ছেলেকে খেতে দিলাম। এখন এটা চেঞ্জ করব, আর মেয়ের ডিমটা সেদ্ধ বসে চোখে খাওয়াবো। ভিডিও করা হয়েছিল না, বাবা বাজার থেকে একটা বাতাবি লেবু নিয়ে এসেছিল, তো সেটাই মাখা হলো এখন। তুই নুনটা রেখায় বলে দিলাম, তাড়াতাড়ি যা। না কিন্তু লেবু মেখেছি, লেবুটা খা। এনে চা চলে এসেছে আমাদের, আমরা এখন চা খাবো। মিঠি সোনা চা খাবে? চা খাবে না কেন? হ্যাঁ চা খেয়ে নি। আজকে তো লাইভ করতে বসলাম, দুবার কেটে গেল, লাইভ হলো না, শুয়ে পড়লাম বন্ধ করে সব। তো চাউমিন খাবি? না খেতে হবে না, খাবার দরকার নেই।
খাবি না কিন্তু, একদম খাবি না। এই মুখে দিবি না, মুখে দিবি না, মুখে দিবি না। খাচ্ছিস, খাচ্ছিস। দাঁড়াও দাঁড়াও, কেমন করে দেখি চুল বেঁধেছো দেখাও একটু বন্ধুদের। দাঁড়াও, ভালোভাবে দাঁড়াও। বলো এই যে বন্ধুরা দেখো আমি চুল বেঁধেছি। আরে একটা সেকেন্ড যদি স্থির থাকে। তো বন্ধুরা রাতে রান্না হবে চিচিঙ্গে ভাজা আর রুটি। এখানে রান্না করতে বসেছি, আর চিচিঙ্গেটা নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো জলটা বেরিয়েছে ফেলে দিলাম, দিয়েছি, দিয়ে আমি একটু ওই ঘরে গেছি, কড়ার মধ্যে দিয়েছি চিচিঙ্গেটা, দেখুন কতটা জল বেরিয়েছে। আর আমার মেয়ে কি করেছে, চুলটা নিয়ে চলে গেছে। কি করে রান্না করবো আমি? কই আমার টুল কই? এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। কি অবস্থা? ঝগড়া করছিস কেন তুই? দিন রাতে দাদার সাথে ঝগড়া কেন করিস? হ্যাঁ, বন্ধুদের শুভরাত্রি বলে দে একটু। গুড নাইট। এরকম করে পায়ে মেরেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ওই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তুমি একটু গুড নাইট বলো তো বন্ধুদের, বলো একটু বন্ধুদের গুড নাইট। ওই দেখ।